আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা কাঁথার ড্রয়িং নিয়ে আজকে হাজির হলাম। এটা একটা হলুদ রঙের কাঁথা আর আমি 2 গজ কাপড় নিয়েছি, ডাবল পার্ট করে নিয়েছি। এর আগে অনেকবার এই ডিজাইনের ড্রয়িং আর সেলাই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, কিন্তু এই ডিজাইনটা আপনাদের কাছে কেন এত ভালো লাগে আমি বুঝি না। এর চেয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আমি শেয়ার করেছি, বাট এই ডিজাইনটাই আপনারা বারবার রিকোয়েস্ট করেন এর ড্রয়িং, এর সেলাই আমাকে আবার দেওয়ার জন্য। তো বাধ্য হয়ে আবারও দিতে হচ্ছে। আর ডিজাইনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি কিন্তু হলুদ রঙের কাপড়ই নিয়েছি। যেহেতু অল্প জায়গায় আমি ড্রয়িংগুলো করি, তো এই কারণে আমি ছোট এই রুলারগুলো ব্যবহার করি। সাইড দিয়ে আমি একটু দাগ কেটে নিলাম, কারণ এই এক্সট্রা কাপড়গুলো আমার কাঁথার ভেতরে চলে যাবে, মুড়ি ভাঙা যেটাকে বলে। আর আমার এই স্কেলের প্রস্থ যেটুকু আছে, এই প্রস্থর মাপ অনুযায়ী স্কোয়ার শেপে আমি ঘরগুলো করব। স্টিলের স্কেলগুলোতে সাধারণত 1 ইঞ্চি থাকে, আর কাঠের এই স্কেলটাতে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। 1 ইঞ্চি বা 1 ইঞ্চির বেশি যেটুকুই থাক, স্কেলের মাপে করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ঘরগুলো একদম এক সমান হবে। এই কাঁথার মূল যে বিষয় সেটা হচ্ছে, এই যে আমি ঘরগুলো করছি, এই ঘরগুলো কিন্তু সবগুলো এক সমান হতে হবে। যদি একটা ছোট একটা বড় হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি লম্বালম্বি ঘরগুলো করে নিয়েছি, এবার আমি পাশাপাশি ঘরগুলো করে নিব। এতে স্কোয়ার শেপের ছোট ছোট অনেকগুলো ঘর হবে। এই কাজটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হবে। আগেই বলেছি, যদি ঘরগুলো সব এক সমান না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে, কারণ এই ঘরগুলোকে পয়েন্ট করে পরবর্তী ডিজাইনগুলো উঠবে। অনেকেই জিজ্ঞেস করেন আমি কলম দিয়ে কেন ড্রয়িং করি। কলমের দাগ তো তুলতে অসুবিধা হয়, কলম দিয়ে ড্রয়িং করলে একটু তো অসুবিধা হয় সেগুলো তুলতে, সেটা আমিও জানি। তো এ পর্যন্ত যতগুলো কাঁথা আমি ড্রয়িং করেছি বা সেলাই করেছি, সেগুলো আমার জন্য বা আমার কাছের মানুষদের জন্য। কাঁথাগুলো সেলাই করে একবার ওয়াশ করার পর যদি দেখতাম যে দাগগুলো উঠেনি, তখন আরেকবার ওয়াশ করতাম, তারপর দেখা যেত উঠে গেছে। খুব একটা বেগ পেতে হয় না। যদি খুব বেশি কষ্ট হতো দাগগুলো তুলতে, তাহলে তো আর কলম দিয়ে আর্ট করা যেত না। যাই হোক, আমি কিন্তু সম্পূর্ণ কাঁথাটাতেই ছোট ছোট স্কোয়ার শেপের ঘর করে ফেলেছি। এরপর যে কাজটা করব বা যে ড্রয়িংটা তুলব, এটা যে কোনো ঘর থেকে শুরু করা যায়। একদম ফার্স্ট ঘর অর্থাৎ কর্নারের ঘর থেকে শুরু করা যাবে, অথবা সেকেন্ড ঘর থেকে শুরু করা যাবে, থার্ড ঘর থেকেও শুরু করা যাবে। এর আগে আমি কর্নারের ঘর থেকেও ড্রয়িংটা করে তুলে দেখিয়েছি, বা থার্ড ঘরের থেকেও তুলে ড্রয়িংটা করে দেখিয়েছি। তো এবার আমি সেকেন্ড ঘর থেকে শুরু করলাম। দুইটা সেকেন্ড ঘরে আমি দুইটা পাপড়ি অর্থাৎ পাতা আঁকলাম একই শেপে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা স্কোয়ার শেপের জয়েন্টেই কিন্তু একটা করে চেন হবে। তো একটা জয়েন্টে যেহেতু 4টা দাগে একটা জয়েন্ট হয়েছে, তো এখানে 4টা চেইনে একটা মাছির মতো হবে। সেটা সেলাই করার সময় খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো ড্রয়িং করার সময় ওটা অত ভালোভাবে বোঝানো যায় না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্টভাবে সহজভাবে বুঝিয়ে দিতে। আমার কলমটা ডিস্টার্ব করছিল, তাই কলম রেখে এখন পেন্সিল নিয়েছি। এখন দেখছি পেন্সিলেও খুব গাঢ়ভাবে কালারটা বোঝা যাচ্ছে না, ড্রয়িংটা বোঝা যাচ্ছে না। এই কারণে পেন্সিলও বাদ দিলাম, তারপর আরেকটা কলম নিয়েছি। তো এবার দেখেন, এই যে প্রত্যেকটা লাইনের জয়েন্টেই কিন্তু একটা করে চেন হবে, আর সেই চেনটা আমি একটু ফুলের মতো করে এঁকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করলাম, কর্নারে একটা ঘর অফ রেখে এর দুই পাশের দুইটা ঘরেই কিন্তু লম্বালম্বি করে দুইটা পাপড়ি দিয়েছি। এরপর ঘরটা কিন্তু একদম লম্বালম্বি করে পুরোটাই ফাঁকা। তারপরে আবার কিন্তু লম্বালম্বি করে কোনাকুনি করে আমরা আবার পাপড়ি দিয়েছি। তো এভাবেই মাঝের একটা স্কোয়ার শেপের ঘরকে কেন্দ্র করে আমরা এর কোনাকুনি করে দুইটা ঘরে এভাবে পাপড়িগুলো দেব। এই যে এটা কিন্তু আমরা কেন্দ্র করে নিব। এই ঘরটাকে কেন্দ্র করে এর যে 4টা কর্নার আছে, 4টা কর্নার
আমরা দুইটা ঘরে কোনাকুনি করে পাপড়িগুলো দিয়ে নেব। তো এভাবেই পাপড়ি দিতে দিতে আর মাঝে একটা ঘরকে আমরা কেন্দ্র করে নিব। তো করতে করতে দেখা যাবে কি অনেকগুলো বড় বড় ঘর হয়েছে, যে ঘরগুলোতে আমরা ফুল আঁকতে পারবো। যেহেতু কাঁথাটাও ছোট আর আমি খুব অল্প জায়গাতেই ড্রয়িংটা করছি, কাঁথাটাকে আবার ভাঁজ করে নিয়ে তো অত বিশাল আকারে বোঝানো যাচ্ছে না। তো এর আগে আমি বড় কাঁথায় ড্রয়িং করেছিলাম, তো সেটাকে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এখনও সংক্ষেপে আমি যতটা সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ফুল আঁকার জন্য ঘরগুলো রেডি করব। এই যে দেখেন, আমি কিন্তু আবারও একটা স্কোয়ার শেপের ঘরকে কেন্দ্র করলাম আর এটাকে কেন্দ্র করে এর 4 কোণায় আবারও পাপড়ি এঁকে নিচ্ছি। পুরো কাঁথাটাকেই এভাবে ড্রয়িং করে নিতে হবে। একটা স্কোয়ার শেপের ঘরকে আমরা কেন্দ্র করব আর সেটাকে কেন্দ্র করে এর 4 কোণারে আমরা এভাবে 2টা করে পাপড়ি আঁকতেই থাকবো কোনাকুনি করে। এভাবে যখন পুরো কাঁথাটা আমরা ড্রয়িং করে ফেলবো, তারপর দেখা যাবে এরকম বড় বড় অনেকগুলো ঘর হয়ে গেছে আমাদের ফুলের পাপড়ি আঁকার জন্য। তো এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এই স্কোয়ার শেপের ঘরটা। আর এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেন কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি আর অনেকগুলো কিন্তু ঘরও হয়ে গেছে। তো একটু বোঝানোর জন্য আমি এটার মধ্যে যে চেন সেলাইগুলো হবে সেগুলো একটু এঁকে নিলাম। এগুলোর মধ্যে মাছি সেলাই যখন চেন করব তখন মাছি হয়ে যাবে। তো যে ফুলগুলো হবে এই ফুলগুলো যেন একই শেপের হয়, এই জন্য আমি একটা মোটা কাগজ কেটে নিয়েছি আর সেই মোটা কাগজটা রেখে আমি সবগুলো ফুলের পাপড়ি একই রকম করে এঁকে নেব। তো প্রথমে আমি একটা এঁকে নিয়েছি আর যেগুলো একটু যে জয়েন্টগুলো মানে ঠিকঠাক হয়নি সেগুলো পরে এভাবে ঠিক করে নিব। এরপর এই কাগজটাকে আমি আবার উল্টো করে নিব, উল্টো করে তারপর আরেক পাশে ঠিক একইভাবে আমি এই ফুলের পাপড়িটা এঁকে নেব। এভাবে ড্রয়িং করা কিন্তু খুবই সহজ। আমরা অনেক সময়ই একই রকম ফুল দিয়ে অনেক কিছু করে থাকি, নকশি কাঁথা বা বেডশিট যে কোনো কিছু একই রকম ফুল দিয়ে করে থাকি। তখন দেখা যায় কি আমরা মানে হাতে কলমে যখন করি তখন দেখা যায় একই রকম হয় না, একই সাইজের হয় না। তো এইভাবে যদি আমরা একটা মোটা কাগজের মধ্যে যে ফুলটা করতে চাই সেটা যদি করে নিই তাহলে কিন্তু খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ফুলগুলো একই রকম হবে, দেখতেও সুন্দর হবে। তো আমি যেহেতু এটা চেন সেলাই দিয়ে করব, তো চিকন চেন সেলাই, তো সেই শেপে আমি আবার ভেতর দিয়ে চিকন করে আরেকটা দাগ কেটে নিচ্ছি। তো মানে না করলেও হয়, কারণ এটা তো আমি অনেকগুলো কাঁথা আর কি ডিজাইন দিয়ে করেছি। তো আমার ড্রয়িংটা না করলেও হতো, তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এই তো ড্রয়িংটা অনেকটা হিবিজিবি লাগছে, বাট এটার সেলাইটা যখন কমপ্লিট হয় তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই তো এর ফাইনাল লুক। এটা কেমন হয়েছে দেখতে জানাতে কিন্তু একটুও ভুল করা যাবে না।